নামাজ পড়েন না সবাই? এই 5 ওয়াক্ত নামাজের পরে খুব সংক্ষেপ একটা আমল, 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো মানুষ আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আছে না নাই? এই আয়াতুল কুরসি যে পাঠ করবো 5 ওয়াক্ত নামাজের পরে, সে মরবো আর জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। বাদ দিয়ে গুনছে, আরো জোরে গুননা না সুবহানাল্লাহ। মরবে না, জান্নাতে যাবেন, আর কি চিন্তা? একটা ট্যাঙ্ক দেবো জান্নাতে, একটা ট্যাঙ্ক দেবো বাইরে, মরবে হেড হয়ে যাবে। জোরে গুননা সুবহানাল্লাহ। শয়তানে ফেডো যাবো যদি আপনি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ না কইয়া কাই। এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, কইতাম নি বাবা, এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, দেখে এক লোকে খাইতেছে। কি করতেছে? খাইতেছে। সাথে একটা লোক বই বই খাইতেছে। কিরে, এই লোকটা কেলা? হ্যাঁ খাইতেছে। এই লোকটা কেলা খাইতেছে? হ্যাঁ দেয়া যে পানি খাইতেছে, হ্যাঁ ভাত খাইতেছে, বুঝলাম না, দেখি তো। টাকায় দেখে যে ভাত খাইতেছে হয়েছে শয়তান, যে পানি খাইতেছে হয়েছে এই লোকটা। পরে যে কি গো, তুমি কি খাওয়ানোর আগে কোনো দোয়া কইছো? না, আমি খাওয়ানোর আগে কোনো দোয়া বলি নাই। তুমি শয়তানে তুই খাইতেছো। নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে খাওয়ানোর আগে দোয়াটা গুরুত্বপূর্ণ না? খাবারের আগে দোয়াটা বলবেন। নবীর সুন্নত কিভাবে পালন করবেন? বাবা রে, ভালো হতে গেলে বেশি কিছু লাগে না, নিজের অন্তরটাকে পরিশুদ্ধ করেন। খারাপ কাজ করছেন, নো টেনশন, কোনো টেনশন নাই, আল্লাহর দরবারে একদিন খাঁটি দিলে তওবা করবেন। কিন্তু শর্ত হলো, যে গুনার যে গুনাহ থেকে আপনি তওবা করছেন, এই গুনার দিকে আর জীবনও যাইবেন না। পারবেন না ইনশাল্লাহ? একটা গুনাহ করছেন, যে মিথ্যা কথা বলেন আপনি, আপনি কি করছেন? তওবা করছেন, আল্লাহ আমি জীবনে মিথ্যা কথা কইতাম, আল্লাহ আমি তোমার ডরাই জীবন। এই যে মিথ্যা কথা আপনি তওবা করলেন, এই মিথ্যা কথার জীবন আর জান্নাত। এই মিথ্যা কথা শেষ, সারা জীবনের লাগে। সত্য কথা বলবেন, ট্রাই করবেন। এই যে আমার হুজুর কয়ে গেছে যে আপনি 3 দিন একাধারে মিথ্যা কথা বলবেন না। কয় দিন? 3 দিন। যে প্র্যাকটিস করতেন যে আমি 3 দিন কোনো মিথ্যা কথা বলবো না, দেখি যে আমি পারিনি। দেখবেন 3 দিন আপনি পেরে গেছেন। এরপরে 3 দিন যখন পারছেন, আপনার মনের ভিতরে আলাদা একটা উৎপত্তি হবে যে আমি আরো পারবো, তখন আরো 3 দিন করবেন। এইভাবে করতে 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 1 সপ্তাহ, পরে 2 সপ্তাহ, পরে 1 মাস, পরে 1 বছর, এভাবে করতে করতে আপনার এই মুখ দ্বারা জীবনে আর মিথ্যা কথা বের হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, সব সময় নবীর সুন্নত মতে চলবে। কাবার শুরু করছেন, কাবার কায়া ফেলছেন, এরপরে কাবারের শেষে একটা দোয়া আছে, এই দোয়াটা সকলে পড়বেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এই কথাটা পড়বেন। এটা নবীজি সরাসরি বলছেন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এরপরে আপনি কি করছেন? আজকে মাহফিল থেকে বাড়িতে ঘুমায়া যাবেন। ঘুমের আগে কিছু নিয়ম আছে বাবা। এই মাহফিল কেন হইতেছে আপনাদের শিখার জন্য। কি কি কাজ করলে আপনি কবরে শান্তি পাইবেন, কি কি কাজ করলে আপনি জান্নাতে যাইতে পারবেন, এই জন্য আজকের এই মাহফিল সাজানো হয়েছে। বাড়িতে যাবেন, বিছানার মধ্যে শুইবেন। সর্বপ্রথম শুয়া আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি পাঠ করবেন। বাজার নোট করে রাখেন, মুখস্থ করে আজকে থেকে আমলগুলো শুরু করে দেন। দেখেন আপনার ভিতরে আলাদা পরিবর্তন আসবে, আপনার মন পবিত্র হয়ে যাবে। কোনোদিন আপনার মাথার মধ্যে বেশি রাগ উঠবে না, আপনি ধৈর্যশীল হয়ে যাবেন। আপনি কোনোদিন খারাপ কাম করবেন না, খারাপ কাজের দিকে আপনার মন অগ্রসর হবে না। যখনই মনে রাখবেন খারাপ কাজ করতে যদি আপনার ভালো লাগে, তাহলে মনে করবেন আপনি বেঈমান, আপনি সম্পূর্ণ বেঈমান। আর যদি ভালো কাজ করতে আপনার ভালো লাগে, তাহলে মনে করবেন আপনি 100% আল্লাহর ওলি। জুড়ে কইন সুবহানাল্লাহ। যদি ভালো কাজ করতে আপনার ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে, নামাজ না পড়লে ইসরে মনের ভিতরটা কুসুর কুজাই রে, নামাজ পড়ছি নাই রে, নামাজটা পড়া লাগবো। দেখবেন অনেকেরই কিন্তু হয়, আজানটা পড়লে আর উঠতায় না, খালি মসজিদের দিকে দৌড়ন। মনে করেন ভালো কাজ করলে যদি আপনার অন্তরে ভালো লাগে, তাহলে মনে করবেন আপনি হক পথে আছেন, আপনি ইমানদার পথে আছেন। আর যদি খারাপ কাজ করতে আপনার মজা লাগে, তাহলে মনে করেন আপনি জাহান্নামের পথের মধ্যে আসুন, তাহলে জাহান্নাম দিয়ে অগ্রসর হইতেছেন। এই জন্য আমি বলি, প্রতিদিন কবরের পথে যাচ্ছ তুমি এগিয়ে, 1 পা 2 পা করে তুমি যাচ্ছ কবরের দিকে। চলতে চলতে পথ হবে শেষ, চলতে চলতে পথ হবে শেষ, বাঁচার রাস্তা নাই। তুই রোজ হাসরের কাজ করে নে, সময় যে আর নাই, তোর সময় বয়ে যায়। কথা বলেন ঠিক না? সময় কিন্তু বাবা যাইতেছে। আমি সব সময় একটা কথা বলিয়া থাকি, মানুষ কোনোদিন বড় হয় না,
কোনো দিন মানুষ বড় হয় না, কোনো দিন মানুষ বড় হয় না। মানুষ দিন দিন শুধু ছোট হয়, ছোট হয়, ছোট হয়। কথা কোন ঠিক কিনা? হুজুর কেমনে কইলা? এই যে ইলাসিন ছোটবেলা স্যাংরা অন হয়েছে, মুরব্বী দাঁড়িয়ে হয়েছে, বড় হয়েছে না কেমনে? বয়স তো বেড়েছে কেন? না, নো নো, কোনো বড় হয় নাই, অনেক অনেক ছোট হয়ে গেছে। কিভাবে? আপনাকে যখন আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে, বাবা মনোযোগ দেন, আপনাকে যখন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছে তখন একটা হায়াত, আপনার সময় সীমাটা একটা নির্ধারণ করে দিচ্ছে যে তুমি এই সময় দুনিয়ার মধ্যে থাকতে পারবা, এরপরে তোমার আমার কাছে আসতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর মানুষগণকে আমার কাছে ফিরে আসতে হবে। কথাগণ ঠিক কিনা? এই হায়াত দ্বারা যে আপনাকে পাঠাইলো, মনোযোগ দেয় বেটা কথা বলছে, আপনাকে যে 100 বছর হায়াত দ্বারা দুনিয়ার মধ্যে পাঠাইলো যে তুমি 100 বছর বাঁচবা, আপনি যখন দুনিয়ার মধ্যে আপনি প্রথম পাটা রাখছেন তখন থেকে কিন্তু আপনার টাইম শুরু হয়ে গেছে। কথা বলতে কিনা? পরীক্ষার প্রশ্ন দেওয়ার পরে দেয় এই টাইমের ভিতরে যদি প্রশ্ন লিখতে পারে তাহলে সে পাস, আর যদি লিখতে না পারে তাহলে কি ফেল। এই জন্য আল্লাহ আপনারা আমার একটা সময় দিছে, এই সময় দুনিয়ার মধ্যে থাকবেন। দুনিয়া হচ্ছে একটা ক্ষেত স্বরূপ, ক্ষেতের মধ্যে যত বেশি ফসল ফলাইবেন তত বেশি আপনি খাইতে পারবেন, আপনার লাভ হবে। আর ক্ষেত যদি ভরা তো আশা করেন ফলের আশা হবে? হবে না। ক্ষেত আপনার করতে হবে। এই দুনিয়া হলো একটা ক্ষেত, পরকালে তার হিসাব দিতে হবে। এই দুনিয়ায় যে ব্যক্তি বেশি বেশি নেক কাজ করতে পারবে, হাসরের দিন তার জন্য জান্নাত তত কাছে চলে আসবে, তত কাছে চলে আসবে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমার আলোচনার বিষয় এটা নয়, কিন্তু বোঝানোর জন্য বলতেছি। আপনি যখন বাড়িতে যাবেন, বাড়িতে গিয়া সর্বপ্রথম আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ নিজ বিছানার মধ্যে শুয়া আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি করার পরে দিয়া আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ কোরআন মাজিদের ছোট সূরা, মানে কোরআন মাজিদের মধ্যে যে সূরাটা হলো কোরআনের মা, উম্মুল কোরআন, যেটাকে কোরআনের মা বলা হয়, জননী বলা হয়, এই কোরআনের সূরাটা পড়বেন। কোন সূরা? আল-হামদ সূরা, এর সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ চার কুল করবেন। চার কুল কি? সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। কয় কুল? চার কুল পড়বেন। চার কুল করার পরে দিয়া আপনি 11 বার নবীর প্রতি দুরূদ শরীফ পড়বেন। যে কোনো দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন, বা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়তে পারেন। তাছাড়াও আরো অনেক দুরূদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এইভাবে অনেক দুরূদ আছে। আপনি একটা সহজ দুরূদ পড়বেন 11 বার। পড়ার পরে আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই কথাটা 3 বার পড়বেন। পড়ার পরে নিজের চোখে মুখে সারা শরীরে ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনি ডাইন কারোতে শুইবেন। শোয়ার পরে একটা দোয়া আছে, ঘুমানোর আগের দোয়া, ধরলে পারবো, ভুলা মানে ধরতাম না। ঘুমানোর আগের দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই কথাটা বলে আপনি কি করবেন? মনে মনে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ পরে আপনি দেখবেন হঠাৎ করে ঘুমায় গেছেন। আল্লাহর কসম, যদি এই রাত্রে আপনার মৃত্যু হয়, আপনি কালেমা শহীদ মৃত্যুবরণ করবেন। আর যদি মৃত্যু না হয়, যতক্ষণ পর্যন্ত আপনি ঘুমের ঘরে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামার মধ্যে নেকি লেখা হবে। আরো জোরে কইনা না সুবহানাল্লাহ। আমলটা কি সহজ না কঠিন? একদম সহজ, একদম সহজ। এই জন্য আপনি একটু চেষ্টা করলে পারবেন। বাবা রে, ওয়াজ কিন্তু হইতেছে, কিন্তু আমলের অভাব। এই আমলের জন্য মানুষ হেদায়েত হচ্ছে না। এখনো টাইনে টেনে বিরিকা দাড়ি মুছ ফালাই দেয়। কেন? বক্তারা কি কমস করে? কমস করে না, কিন্তু হেদায়েত নাই, হেদায়েত নাই, আমল করে না। এই জন্য আপনাদের পায়েদের অনুরোধ করি, আজকের মাহফিলটা আপনার জীবনের জন্য সার্থক হয়ে যাবে যদি আপনি আমল করেন। আমল করবেন, দেখবেন আপনার জীবন সাকসেসফুল। ঘুম থেকে উঠে গেলেন, ফজরে আজান পড়ে গেল, আপনি ঘুম থেকে উঠে গেলেন। ঘুম থেকে ওঠার পরে স্বপ্ন দোষ হয় কি হয় না? স্বপ্ন দেখেন না ঘুমের ঘরে? যদি এই কাজগুলো করে ঘুমাইতে পারেন, যে স্বপ্ন দেখেন এই স্বপ্ন সত্যি হবে। যদি কোনো খারাপ স্বপ্ন দেখেন, হতেও তো পারে। যদি দেখেন এই স্বপ্ন থেকে বাঁচবেন কিভাবে?
বাঁচার উপায় আছে না? আপনি ঘুমার থেকে উঠে, এটা আমার অনেক ছাত্র জিজ্ঞাসা, হুজুর এটা কেমনে কি? আমি বলি নাই, আমি কইছি আমি মাহফিলের দিন কয়ে দেন, তোরা বুঝে লাগছে। বাচ্চা স্বপ্ন দোষ কিভাবে কাটাইবে? আপনি যখন ঘুমের মধ্যে একটা খারাপ স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন না দেখার পরে আপনি ঘুম থেকে উঠছেন, ওঠার পরে আপনি কিছুই বলবেন না, একেবারে বাম দিকে তাকাইবেন, তাকায় বলবেন বিসমিল্লাহ, আল্লাহর নামে 3 বার তুতু ফালবেন। কয়বার? আর কথা কোন আর কয়বার? 3 বার তুতু ফালানির পরে যে একটা খারাপ স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন আর আপনার জীবনে সত্যি হবে না। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, আর যদি ভালো স্বপ্ন দেখেন সেটা বলার দরকার নাই, মনে মনে রাখবেন। এরপরে ঘুম থেকে ওঠার পরে বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই কথাটা বলে আপনি নামাজের দিকে অগ্রসর হবেন, নামাজ পড়বেন, শয়তান আপনার কাছ থেকে একেবারে 100 মাইল দূরে চলে যাবে। জোরে করেন সুবহানাল্লাহ। শুধু লাভ আর লাভ, লোকসানে কোনো কারণ নাই বাবারে। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, আসুন আজকে থেকে নিয়ত করি জীবনে আর কোনোদিন খারাপ কাজ করব না। আজকে থেকে নিয়ত করি জীবনে আর কোনোদিন কোনো প্রাণীকে কষ্ট দিব না। আমরা কি অনেকে কিন্তু প্রাণীরে কষ্ট দিই, আছে না? না, প্রাণী তো চিনেন, যার প্রাণ আছে সেই প্রাণী। মশাও কিন্তু একটা প্রাণী, পিঁপড়া একটা প্রাণী, ইনিফো একটা প্রাণী, আবার হাতিও একটা প্রাণী, বাঘও একটা প্রাণী, পাখিও একটা প্রাণী। কথা কোন ঠিক কিনা? এই প্রাণীদেরকে কখনো কষ্ট দিবেন না, কারণ এই প্রাণীগুলো আল্লাহ বানাইছে আপনি আমার উপকারের জন্য। যে কিভাবে মশা কি উপকারটা করে আমরা, আরে মশা তো না থাকতো এই নমরুদদের মতো শয়তান রে গেলাম আর লইলে। কথা কোন ঠিক কিনা? গেলাম মারছে মশা, তাও আবার ল্যাংরা মশা যে ফাও ভাঙ্গে থাকা, হ্যাঁ মারছে মশা। যে কেমনে? একবার নমরুদে ও ফুলাহানি প্রশ্নটাও করে যে হুজুর ঈসা মাছের কেন রক্ত নাই? এটা আমি একদিন কইলাম যে ঈসা মাছের রক্ত নাই রে, এর জন্য কইছি হুজুর কেরে নাই, এই তো কইছে। আজকে আমি ব্যাখ্যা করে দিই। একবার এই নমরুদে কি করছে, গেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, গিয়া কইতাছে ইব্রাহিম তোমার আল্লাহ কইতা হে। সুবহানাল্লাহ কইতেন না? কথা কি বোঝা যায় না? আরে কথা বোঝা যায় না? একটু কথা কইবেন, আমরা ছায়া রয়েছি দোকান, একটু কথা কইবেন আমার সাথে, কথা কইলে দেবেন আমারও ভালো লাগবো। আর বেশিক্ষণ না, অল্পক্ষণ করে মিলাদ দেওয়া সরাব, এই ঘটনাটা বলে শেষ করে। বেশি কইতাম না, অল্প মনোযোগ দেন। এই নমরুদ কি করলো, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাইল। ইব্রাহিমে কিন্তু ইসলামের দাওয়াত দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ। আদম আলাইহিস সালাম দাওয়াত দিছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এভাবে এক এক নবী এক এক দাওয়াত দিছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ সব কালেমার মধ্যে আছে। কথা কোন ঠিক কিনা? কালে যে সময় যে নবী আইছে এই নবীর নাম লাগাইছে, কারণ আপনি আমার নবীর নাম মুহাম্মদ, 4 অক্ষরের নাম মুহাম্মদ, মিম হা মিম দাল। কথা কোন ঠিক কিনা? বাবার এগুলো হলো মারেফতের ওয়াজ, এটি করলে অনেকের মাথা নষ্ট হয়ে যাবো। মিম হা মিম দাল কয় অক্ষর? আর কথা কোন কয় অক্ষর? এই 4 অক্ষর দিয়ে আল্লাহ দেখেন কত সুন্দর মিল দিয়েছে। কয় অক্ষর? 4 অক্ষর দিয়ে ইসলামের 4 জন খলিফা। কয়জন? হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন হলো ইসলামের খলিফা। কয়জন হইল? 4 জন। নবীর নাম লিখতে কয়টা অক্ষর? 4টা অক্ষর। তাছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও 12টা অক্ষর। জোরে কইন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নকতা নাই, কোনো ফুটা নাই, দেখেন। আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো নকতা নাই, কোনো ফুটা নাই। এবং আল্লাহ এবং রাসূল দুইজনের নাম মিললে হলো 24টা অক্ষর। কয়টা অক্ষর? রাত দিন কয় ঘন্টা? রাত দিন কয় ঘন্টা? 24 ঘন্টা। লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা অক্ষর, মোট হলো 24 অক্ষর। রাত দিন মিললে হয়েছে 24 ঘন্টা। জুড়ে কইন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা, নবীর নাম মুহাম্মদ, 4 অক্ষরের নাম। দেখেন কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। কথা কোন ঠিক কিনা? শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত কয়টা হইল? আবার শরীয়ত লিখতে 4টে অক্ষর, তরিকত লিখতেও 4টে অক্ষর, হাকিকত লিখতেও 4টে অক্ষর, মারিফত লিখতেও 4টে অক্ষর। কথা কোন ঠিক কিনা? বাবা এদিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে, ওই দিকে যাব না। শুধু মনে রাখবেন নবীর নাম মুহাম্মদ, প্রথম অক্ষর মিম, মসজিদ মিম দে, মাদ্রাসা মিম দে, মুফতি মিম দে, মিনার মিম দে। কথা কোন ঠিক কিনা? মিম্বার মিম দে, বাবারে মাজার মিম দে, যতগুলো ইসলামী বিষয় আসে সব মিম দে, মক্কা মিম দে, মদিনা মিম দে। কথা কোন ঠিক কিনা? বাবারে ওই দিকে যাব না আমার ভাইরা বাবারা বন্ধুরা।
আমার নবীকে আল্লাহ কতটুকু ভালোবাসেন। বাবারে ওই নমরুদে যখন গেল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়া কইতাছে, ইব্রাহিম রে তোমরা আল্লাহ কইতা হে, তুমি যখন কইছো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, তোমরা আল্লাহ কইতে আমারে কই দিও। ও আল্লাহ তো আসমান জমিন আল্লাহ আগে না, আমার আল্লাহ এত বিশাল। ওরে এটা তো তোমার আল্লাহরে সহজে মারণ যাবো, নাউজুবিল্লাহ কইতেন না। কারে মারতো? আচ্ছা আল্লাহরে মারতে পারবো? এমন পাগল তাই এটা কইয়া কি করছে, গেছে গা বাইক গিয়া কি করছে, জুতালা বান্ধা শুরু করছে। মানে উফরে উঠতেছে আর যেমন জুতালা বান্ধা উড়ে উঠে না খালি, এবার বান্ধা শুরু করে উফরে উঠতেছে। উফরে উঠতে যখন আর উফরে উঠতে না তখন কি হচ্ছে, তীর লইছে, লইয়া উফরে উজুর মারতেছে। নাউজুবিল্লাহ কইতেন না। কি করে? তীর মারে। কারে মারার জন্য? বাজান বুঝতেছেন নি? আমার কথা বুঝতেছেন নি? না বুঝলে কইবেন যে হুজুর বোঝা যায় না, সাইডে দেন, অবশ্যই সাইডে দেন। এই আল্লাহরে মারার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে অনুমতি লইয়া যে তোমার আল্লাহ কইতা এটা জানিয়ে নমরুদে গেছে আল্লাহরে মারতো। মারার সময় উঠে উঠে তীর মারছে। এই তীর মারার পরে দেয়া আল্লাহ অনেক তীর মারছে, এরপরে তো আর তীর তো ফিরে আয়ে যে রক্তমুক্ত নাই, ওকিরে আল্লাহ তো মরে না। তখন আল্লাহ কই কিরে, কোরআনে আল্লাহ কইছে মানুষ যে দিকে যায় আমি তাকে সেই দিকে লয়ে যাই, যেটা কই সুবহানাল্লাহ। আপনি যদি খারাপ পথে যাইতে চান আল্লাহ আপনার খারাপ পথেই নিব। যা করে আল্লাহ করে বন্ধু, আল্লাহ এই কথাটা কই দাও আপনি খারাপ কাজ করেন, তাহলে আল্লাহর কোন দোষ আছে? আল্লাহ দোষ আছে? দোষ নাই। একটা ভালো কাজ করবেন করবেন, আল্লাহ করাইছে দেখি আমি করছি, কথা কোন ঠিক কিনা? মানুষ যে দিকে যায় আল্লাহ তাকে সেই দিকে নিয়ে যায়, আল্লাহর বিন্দু পরিমাণ দোষ নাই। আমার এখানে যতটুকু বুদ্ধি আপনার এখানেও ততটুকু বুদ্ধি, এক কিঞ্চিত পরিমাণ বেশি নাই, এক কিঞ্চিত পরিমাণ কম নাই। আল্লাহ সকলকে সমানভাবে দান করছে, কিন্তু কেউ কিছু বাচ্চালো, কেউ কিছু চাইয়ে দেয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই নমরুদ যখন আল্লাহকে মারার জন্য উপরে তীর নিক্ষেপ করলো, তখন তীর ফিরে আইলো, তীরের আগার কোনো রক্ত নাই। তখন আমার আল্লাহ ক ফেরেশতারা রে, অত চেষ্টা করতেছে আমার মারার জন্য, ওর আশাটা একটু পূরণ করে দে, এর তীরের আগার মধ্যে একটু রক্ত লাগায় দে, তাহলে সে বুঝবো আল্লাহ মরে জায়গা, কথা কোন ঠিক কিনা? আপনি যদি একটা তীর মারুন, যদি রক্ত আয়া পরে কিরে উড়ে গেলারে মতো মরে থাকে, কথা কোন ঠিক কিনা? তখন কি করলো? আল্লাহর কাছে কিন্তু রক্তের অভাব নাই, কিন্তু আল্লাহ একটা সৃষ্টির মাধ্যমে কাজ করে, কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ যে আল্লাহ এটা আমরা জানছি কেমনে? নবীজি আইসে কালিমা লইয়া, এই কালিমা সাহাবীরা পড়ছে, সাহাবীর থেকে হয়েছে তাবিন থেকে হয়েছে তাবিন, এবার তাবিন থেকে আসে আল্লাহর ওলিগণ, এবার আয় আমরা কালিমা পাইছি, কথা কোন ঠিক কিনা? এক একজনের মাধ্যমে আমরা আল্লাহকে পাইলাম, কিন্তু আল্লাহ সরাসরিও তো প্রকাশ করতে হইতো, কথা কোন ঠিক কিনা? প্রকাশ করতে হলো নইলে যে আমি হয়েছে আল্লাহ, তোমরা আমার সবাই মানো, অবশ্যই করতে হলে, কিন্তু আল্লাহ বলে নাই। আল্লাহ একটা মাধ্যম দ্বারা কাজ করে। তখন আল্লাহ সমস্ত প্রাণীকে ডাক দেয়া কয়, ওই কোন প্রাণী আসো, রক্ত দিবা, আমার রক্ত দাও, আমি একটা রাগার মধ্যে একটু রক্ত লাগাই দিই, কোন প্রাণী আসো রক্ত দাও। তখন সব প্রাণী কইছে না আল্লাহ রক্ত দিতাম না। তো কেন? তোমারে মারার জন্য সে মনে মনে ফুর্তি করবো, তোমারে মাইরেছে, আমি এই পাপ কামের মধ্যে না, আমি রক্ত দিতাম না। তখন ইসা মাছ, যেটা আমরা বাংলা মাঝে বুঝি চিংড়ি মাছ, যেটা শুদ্ধ ভাষায় কি মাছ, ইসাও কিন্তু একটা মাছ। কিছুদিন আগে কইলাম ইসা একটা পানির কিরা, কিন্তু আসলে না, হাদিসের মধ্যে আছে ইসাও কি একটা মাছ, তার শরীরের মধ্যে কোনো রক্ত নাই। কারণ কি? ওই ইসা মাছে নিজে হত্যা হইয়া নিজে মৃত্যুবরণ করে এই ইসা মাছের রক্ত দিয়েছিল, বিশাল বড় ইসা মাছ। এই চিংড়ি মাছের রক্ত দেওয়ার পরে এই রক্ত লাগাইছে তীরের আঘাত, তীর গিয়ে বসতে এই নমরুদের দ্বারও তীর পড়ার পরে দিয়ে নমরুদকে আল্লাহরে মারিয়েছি, নাউজুবিল্লাহ কইতেন না? এই যে ঈসা মাসের রক্ত দিল, এর লাগে ঈসা মাসের কোনো ঈসা মাসের শরীরে রক্ত নাই। আর এর লাগে এরপরে আল্লাহ বলছে, যা তুই যখন নিজে মৃত্যুবরণ করে তুই এই রক্ত দিস, যা আজকে থেকে মরা মাছকে আমি হালাল করে দিলাম, যেরকম সুবহানাল্লাহ। মরা মাছ আমরা খাই না, বাজারে আল্লাহ জায়েজ করে দিছে। কি করে দিছে? জায়েজ করে দিছে, হারাম না, জায়েজ করে দিছে। আল্লাহ মরা মাছ আপনি খাইতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু মরা পশু জীবজন্তু খাইতে পারবেন না, কিন্তু মরা মাছ খাইতে পারবেন। শুধু এই কারণে আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই জন্য হাদিস থেকে বোঝা গেল ঈসা একটা মাছ, বিজ্ঞানের মতে পানির কিরা, কিন্তু বিজ্ঞানের মত সঠিক নয়। বিজ্ঞানে বলে আসমান নাই, কিন্তু কোরআনে আছে আসমান হয়েছে 7টা, জুড়ে সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, বিজ্ঞানে বলে যখন বৃষ্টি নামে তখন এখান দিয়ে একটু বাতাস আসে, ওইখান দিয়ে একটা বাতাস আসে, আইসা দুইটা হাজারে এমনভাবে বাড়ি দেয়, ঠাস করে একটা শব্দ আর একটা ঝিলিক মারে, এর বিজ্ঞানের মত। কিন্তু কোরআন হাদিসের মতে হজরতে
মিকাইল আলাইহিস সালাম তিনি লাঠি দিয়া বাইরিয়া এই হাজরে এই দিকে নে, ওই হাজরে এই দিকে আনে, আইনে একসাথে ডুস লাগাইতে একটা ঝিলিক মেরে শব্দ, একটা বাতির মতো ফসর, এই ফসর হওয়ার পরে একটা শব্দ, আমরা যে ঠাড়া মারছে, কি মারছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য অনেক বিজ্ঞানের মত সঠিক নয়। এই জন্য আপনি আমাকে কোরআন হাদিস দেখতে হবে। যখন নমরুদে দৌড়ে গেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, গিয়া কইতাছে, ইব্রাহিম তোমার আল্লাহরে তো মাইরেলছি, নাউজুবিল্লাহ কইতেন না, আল্লাহরে মাইরেল তারবো, তখন কই সব্বনাশ, কি কইরে আল্লাহরে মাইরেলছি, অবাক হয়ে গেছে। তখন একটু আড়ালে গে আল্লাহর জিজ্ঞাসা, আল্লাহ তুমি আসনি? আমি তো অবশ্যই আছি, আমি মানুষের জান রোগের আরো নিকটে থাকি, জুড়ে কই সুবহানাল্লাহ, আমি তো আছি, কইয়া তো বুঝে আমার মাইরেছি, কয়টা বুঝবা না, পরে বুঝবা। আচ্ছা ঠিক আছে, গেছে, এই আমার আল্লাহরে মাইরেছ, মিথ্যা কথা বলার জায়গা পাও না, আমার আল্লাহ এখনো আছে। ও কি কো, আসলে নাকি? তা হ, আমার আল্লাহ আছে। ও তোমার আল্লাহ রেখো আমার সাথে যুদ্ধ করতো, কি করতো? আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম কো, আল্লাহ নমরুদে কইতেছে তোমার সাথে যুদ্ধ করতো, তুমি কি বলো? যুদ্ধ তুমি শুরু কইরা দাও, জোরে কইন সুবহানাল্লাহ। একটা ডেট দিছে, এই তারিখে যুদ্ধ হবে, এই তারিখে যুদ্ধ হবে, একটা ডেট দিছে। দেওয়ার পরে দিয়া এই ইব্রাহিমের বিপক্ষে যে লোকগুলা, নমরুদের যে লোক, তারা কি করছে, বড় বড় লাঠি, অলঙ্গা, তরুয়া, তীর ধনুক, বড় বড় হাতি ঘোড়া লইয়া একেবারে বিশাল বড় মাঠের মধ্যে তারা অবস্থান করে ফেলছে। খুব সংক্ষেপে বলতেছে, এটা বলে শেষ করে দেয়। বিশাল বড় এক মাঠের মধ্যে তারা অবস্থান করতেছে যে আল্লাহর বাহিনী আইব, আল্লাহর বাহিনীর সাথে যুদ্ধ করবে। সকাল পার হয়ে গেল, আল্লাহর বাহিনী আসে নাই, তারা বড় বড় অলঙ্গা লইয়া দাঁড়ায় রয়েছে। আল্লাহর বাহিনী আইলে আল্লাহরে মাইরেল, নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ, কথা কই না, বুঝলাম সারিতা, এটা শেষ করে ছেড়ে দিই। হ্যাঁ, আমরা তো জানি কষ্ট হইতেছে, আমার নিজেরই কষ্ট হইতেছে, আমি জানি আপনাদের মনে অবস্থা বুঝতেছি, কারণ আর কতক্ষণ বই থাকবে, এলা মিলাদ হবে, কিয়াম হবে, এরপরে শেষ করে, হ্যাঁ ঘুমা দূরালতেছে। আচ্ছা এটা শেষ করে দিই, হ্যাঁ, যেহেতু মিডিয়ার আছে এটা শেষ করে দিই। তখন কি করলেন, সমস্ত বাহিনী নিয়ে নমরুদে দাঁড়ায় রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গেছে, গিয়ে দাঁড়ায় রয়েছে, আল্লাহর বাহিনী আইব। সকাল পার হয়ে গেল, আল্লাহর বাহিনী আসে নাই। দুপুর হয়ে যাইতেছে, আল্লাহর বাহিনী আসে নাই। নমরুদ ডাক দিয়া কই, ইব্রাহিম রে, আমি তো কইছিলাম তোর আল্লাহরে আগে মাইরেছি, তোর আল্লাহ তো আইতো না। আল্লাহ আইব, তো আইতো না, যদি আইতো আগে আইলে হইলে, কথা কোন ঠিক কিনা? তখন বলতেছে তোমার আল্লাহ নাই, কো আল্লাহ আছে। বিকাল পার হয়ে গেল, আল্লাহর দল আসে নাই। অবশেষে সে শরম পাইতেছে, লজ্জা পাইতেছে। লজ্জা পাওয়ার হইতে কথা, আপনি কইছেন আমি যাইবাম, দাওয়াত দিছুন আমার, আমি দাওয়াত কবুল করছি, সবাই বলে রয়েছে আমার লাগে ওয়াজ দিয়ে, মানে আমি যাইতেছি না, তাহলে আপনি লজ্জা পাইতেন না? মারাত্মক বড় লজ্জা পাইবেন। তখন কি করলো ইব্রাহিম আলাইহিস সালাম, লজ্জা পাইছে, আল্লাহ আমার অত বড় লজ্জা না, তুমি দিতা। এমন সময় মাগরিবের সময় বুম বুম ভরে শব্দ হইরে কি যেন আইতাছে, বেটা ছুটছে আল্লাহর বাহিনী এলাফিরা। তখন তারা সবাই তিরমির লইয়া, তলোয়ার মলোয়ার লইয়া খারে হইছে, আজকে হতে এলো দে, মশা আইতাছে। কি আইতাছে? মশা আয়োজন, ধুম কামড় ফালছে, একটা কামড় দিয়ে একটা পরে, একটা কামড় দিয়ে একটা পরে, মানে এমন এক বিষাক্ত মশা, মানে লাগাইতে মরে যা, লাগাইতে কি মরে যা। হেরা তো অবাক হয়ে, আল্লাহর বাহিনী। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কই, রে আল্লাহ নিজে আওয়ার লাগে না, আল্লাহর একটা সামান্য সৃষ্টিতে বাড়াইছে বোঝানোর জন্য, যে সামান্য সৃষ্টি মোকাবেলা যদি তোরা মানুষ না করতার, আল্লাহর মোকাবেলা কেমনি করবে, কথা কোন ঠিক কিনা? সামান্য একটা মশা দ্বারা পাঠাইছে, এই মশা আয়া সমস্ত বাহিনীরে কামড়ায় মাইরে ফেলছে। নমরুদে কি করছে, ভয় পায়া দৌড়িয়া গিয়ে ঘরের ভিতরে লুকাইছে। একটা ল্যাংরা মশা দৌড়ে আইছে, আয়া ধাক্কা মাক্কা খায় এটা পড়ে থাকে, পড়ে একটা ট্যাঙ্ক ভাঙিয়েছে, ভাঙিয়া সাইডে পড়ে ডাকতেছে, আল্লাহ আশা করে আসলাম, তুমি কি করবা, আমার ট্যাঙ্ক ভাঙিয়েছে, আমি কোনো কাজ করতে পারলাম না, আল্লাহ আমার মাফ করে দেব। বাইরে তোর লাগে তো বড়টা রাখছি, চুরে গন্যা সুবহানাল্লাহ, কি লাগছে এই বড়টা, যা আগে দেখ গে বেটা। তখন বেটা আদাইতেছে না, দৌড়ে গেছে গিয়ে আদাইতেছে, এই যে আদাইতেছে আগ করছে যে পায়ে দেখে না, এদের ঢুকে মাথার মগজে ঢুকছে, কোনো ঢুকছে মাথার মগজ ঢুকে ঢুকে এবার গালা দেয়, হে মাথার এবার টাসা টাল দেয়, মাথারে টালো, মাথারে ডুসে, মানে একবার শান্তি পায় না। ল্যাংরা মশার কাজ কি, সেখানে বসে বসে তার এই ব্রেনটা, তার মস্তকটা খাওয়া শুরু করতেছে। খাইতে খাইতে তার মস্তকটা একেবারে শুকনা করে ফেলছে, একেবারে খালি করে ফেলছে। তখন তার মাথার আর কিছুই নাই, কিছুই নাই, যে দেখেন কত কষ্ট হয়েছে, মৃত্যুবরণ করছে। তখন তার একটা সাঙ্গ পাঙ্গরে বলতেছে, আমার মাথার মধ্যে বাড়ি দে, তাড়াতাড়ি বাড়ি দে, নাইলে আমি শেষ। বাড়ি দিলে একটু ভাল লাগে, বাড়ি আবার না দিলে কি হয়, খারাপ লাগে। তখন কি করছে, জুতা দিয়ে টাসা বাইরে নি, কি দে
জুতা দেয়াছে কোন সময় সম্মানজনক হয়েছে তার সাহর তারে বাড়িতে আছে যখন আমার ছাত্র আসে না ধরে তখন আমি এর কেজমতের মধ্যে রাখছি হেরা যদি আমার জুতা দে বাইরিয়া তা আমার সম্মান কি আছে না গেছে কোন সম্মান যে কোন যাবে নিজেও কে দিতাম না এই নমরুদ্দের তার সাঙ্গ পাঙ্গ এবার জুতা দিয়ে মাথার মধ্যে বাইরে দিয়েছে মাথার মধ্যে বাইরে জুড়ে জুড়ে বাইরা একের বাইরেতে সে হয়রান হয়ে আসা 2-3 দিন বাইরনির পরে 3-4 দিন বাইরনির পরে মাস 2-1 বাইরনির পরে সে বলে আর নয় আর সহ্য করতে পারবো না আজকে দেম ঠিক মতন ইমন বাড়ি দিছে শেষ ডাই তাহলে কি সম্মানজনক মৃত্যু হয়েছে না অপমানজনক অপমানজনক এই জন্য নবীর যারা দুশ্মন অবশ্যই তারা মৃত্যুর সময় সেইভাবে অপমানজনিত হয়ে মৃত্যুবরণ করতে হবে এই ল্যাংরা মশা এই নমরুদ্দের মারছে তাহলে কি মশা কি আমাদের কাজ করছে না এই মশার কাজ হয়েছে আল্লাহ রক্ত দে রক্ত খাইবো রক্ত ছাড়া সে বাঁচতে পারবে না আমরা বক্তব্য ইস খাইছে কেন রক্ত খায়ালা মনে রাখবেন বিজ্ঞানের মতে এটা সঠিক মত যে আপনার এই শরীরে যে রক্ত এটা 1 মাস পরে পরে বদলে জায়গা যে রক্ত এখন আছে 1 মাস পরে রক্তর ওয়াকিজি হয়ে পড়ে এই রক্ত আর থাকে না এই রক্তটা যদি মশা খায় সে প্রাণটা বাঁচাইতে পারে তাহলে আর কোনো তাহলে তো আপনি একটা নাজাতের উসিলা হয়ে গেল কথা কোন ঠিক কিনা আপনার শরীরে রক্তও কমলো না আবার নাজাতের উসিলা হয়ে গেল যাই হোক আমার ভাইরা বাবারা বন্ধুরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা আমার জন্য দোয়া করবেন যে কথাই বলেছি কথার মূল কথা হলো আপনি আমাকে সকলকে ভালো মানুষ হইতে হবে কি মানুষ ভালো মানুষ ওয়াজের মূল কথা এরপর আর কেউ মূল কইতো না আপনাকে আমাকে 100% ভালো হতে হবে 2 নাম্বার নয় মুখে এক কথা অন্তরে আরেক কথা এটা বললে হবে না মুখ এবং অন্তর ঠিক রাখতে হবে ধৈর্য ধারণ করবেন মনে রাখবেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন নিশ্চয়ই ধৈর্যশীল যারা আল্লাহ বলে আমি তার সাথেই আছি যেরকম সুবহানাল্লাহ সর্বশেষে মিডিয়ার একটা অনুরোধ করছিল একটা গজল কইটা তাও আবার কারবালার শানে একটা গজল কারবালার সামনে গজলটা যে কইয়াম একটা নাতের আসল সেটা কইলে হ্যাঁ নাতের আসল একটা কইলে আমার মনের গড়েতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের গড়েতে রেখেছি যারে মনের গড়েতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম ওরে হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে সাকারাতের বিছানাতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে
দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। ওই আমার দয়াল নবী রে, আমার জিন্দা নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। যাই হোক, এখন মিলাদ হবে। বাজান আমার জন্য দোয়া করবেন। সব কথার মূল কথা, আপনাকে আমাকে ভালো কাজ করতে হবে, সত্য কথা বলতে হবে, মিথ্যা ছাড়তে হবে, নবীর সুন্নাত মতে নিজের জীবন পরিচালনা করতে হবে। কারণ কি, নিজের ঈমান যদি খাঁটি করেন, অল্প আমল করবেন, আপনি জান্নাতে যাবেন, কোনো সমস্যা নাই। আর আল্লাহর ওলি না হয়ে আমি পায়ে ধরে বলে যাই, আল্লাহর ওলি যতদিন না হইবেন ততদিন মরেন না, যে আমি নিষেধ করে গেলাম। কারণ আল্লাহর ওলি না হয়ে যদি মরেন, কবরে নিশ্চিত আপনি ধরা খাইবেন। অবশ্যই আপনি আমাকে সকলকে আল্লাহর ওলি হইতে হবে। আল্লাহর ওলি হইতে গেলে কি কি লাগে আমি কিন্তু অলরেডি কয়েছি। আপনারা সেই অনুযায়ী আমল করবেন, নিজের জীবনটাকে গড়ে তুলবেন। আচ্ছা, আপনারা বলেন, এই যে মাহফিলটাও দিয়ে আপনারা সকলে খুশি আছেন না? খুশি না? ভালো লাগছে না? যে আমলের কথাগুলো বলছি, বক্তারা যে আলোচনা করছে, যে আমার স্যার মাওলানা নুরুল হক সিদ্দিকী সাহেব, তিনি কিন্তু মিথ্যা সম্পর্কে কথা বলছেন, মিথ্যার বাইরে যায় নাই। মিথ্যা বললে কি হয়, মিথ্যা ছাড়লে কি হয়, এই বিষয়ে বলছি। আমি ঘর থেকে শুনছি, খুব সুন্দর চমৎকার আলোচনা করছে। এবং আমার এনার পরে আমার যে দুলাভাই, সুরুদ্দুল্লাহ মাওলানা মুফতি তানজিল আহমেদ আল কাদরি সাহেব, তিনি আলোচনা করছেন। তিনি সব বিষয় নিয়ে আলোচনা করছেন, যে কোন দল সঠিক, কোন দল ভুল, মানে কোনটা মানে থাকলে আপনারা ভালো কাজ করতে পারবেন, ভালো থাকতে পারবেন, ইমানদার থাকতে পারবেন। এটাই কইছি, মূলত এটাও আপনার উপকার। আর আমি এই আমলের কথা কইলাম, যে আমলগুলো করলে আপনি জান্নাতে যাবেন। তাহলে তিনজন তো ঠিকই কইছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মাহফিলটা আপনার জীবনে সাকসেসফুল হবে, আপনার জীবনে সফল কাজ হবে যদি আপনি আমলে নিজের জীবনটাকে পরিপূর্ণ করতে পারেন। আর একটা সবচেয়ে ছোট আমল, যেটা কিন্তু কাজ দিব বড়, আপনি তো নামাজ পড়েন, সবাই নামাজ পড়েন না? নামাজ পড়েন না সবাই? এই 5 ওয়াক্ত নামাজের পরে, খুব সংক্ষেপ একটা আমল, 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো মানুষ আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আছে না নাই? এই আয়াতুল কুরসি যে পাঠ করবো 5 ওয়াক্ত নামাজের পরে, সে মরবো আর জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। বাদ দিয়ে গুনছে, আরো জোরে গুননা না সুবহানাল্লাহ। মরবে না, জান্নাতে যাবেন। আর কি চিন্তা? একটা ট্যাঙ্ক দেবো জান্নাতে, একটা ট্যাঙ্ক দেবো বাইরে, মরবে হেড হয়ে যাবে। জোরে বল না সুবহানাল্লাহ। কালিমা পরে মৃত্যুবরণ করতে পারবেন, কবরে মুনকার নাকি সহজভাবে আপনি উত্তর দিতে পারবেন, কবরের শান্তি পাইবেন, জান্নাতের সবুজ গালিচা পাইবেন, আপনি ফুলসেরাতের ফুল পার হতে পারবেন, আপনার মিজানের পাল্লার মধ্যে নেকের পাল্লা আপনার ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে, এবং আপনি জান্নাতে যাবেন। জোরে কই সুবহানাল্লাহ। আর কোনো ভয় আছে? আর কোনো চিন্তা আছে? আমরা যদি কয়েকটা কাজ করে জান্নাতে যাইতারি, তাহলে আমরা অতটা কাজ করার দরকার নাই। এই কয়েকটা কাজের মধ্যে সর্বপ্রধান কাজ হলো আপনার ইমানটাকে ঠিক করতে হবে। কথা কোন ঠিক কিনা? যদি ইমান ঠিক না করেন, আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, খুব মনোযোগ দেন। বাইরে কিন্তু অনেক সুন্দর আওয়াজ, কিন্তু ভিতরে বেশি একটা আওয়াজ আসে না। লাগে সুতারা বুঝে না, না বুঝালে কথাও কয় না। কথা কোন ঠিক কিনা? বেশি বুঝে না, আসলে মনোযোগ দেন, যে নিয়ে বুঝেন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আগে আপনাকে আমাকে ইমানদার হইতে হবে। হুজুর, ইমানদার কিভাবে হইব? নবীজি বইলা গেছেন ইমানদারের পথ। নবীজি বলছেন, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, যার অন্তরের মধ্যে আমি দয়াল নবীজির মহব্বত নাই, তার ঈমান নাই। জোরে করে সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা বুঝলাম নবীজির মহব্বতের নামে কি? ঈমান। তাছাড়া কোরআন মাজিদে আল্লাহ কইছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পবিত্র কোরআনে সরাসরি বলছেন, হে নবী, আপনি পৃথিবীর মানুষ সমূহকে আপনি বলিয়া দেন, যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায়, যদি তারা আল্লাহকে পাইতে চায়, যদি তারা আল্লাহকে রাজি খুশি করতে চায়, ফাত্তাবিউনি, তাহলে তারা যাতে আপনার অনুসরণ করে, আপনাকে ভালোবাসে। আপনি কেমনে খাইছেন, কেমনে ঘুমাইছেন, কেমনে মানুষের সাথে কথা বলছেন, কেমনে চলছেন, কিভাবে নামাজ পড়ছেন, মানে এক কথায় নবীজি জিন্দিগি যেভাবে কাটাইছে, আপনাকে আমাকে ঠিক সেইভাবে নবীর অনুসরণ করে জিন্দিগি কাটাইতে হবে। কথা কোন ঠিক কি না? এখন নবীজি কিভাবে জিন্দিগি কাটাইছে জানার বিষয় আছে না নাই? নবীজি মুখে দাড়ি রাখছে। কি রাখছে? আপনিও দাঁড়িয়ে রাখবেন, তাহলে নবীর অনুসরণ হবে। শুধু মুখে বলবেন আমরা নবীর আশেক, আশেকে রাসূল,
কিন্তু মুখে নাই তার দাড়ি, আশিকে রাসূল বলার কোনো সুযোগ নাই, সে বা দাবি করতে পারবে না সে আশিকে রাসূল। রাসূলে আশিক হইতে গেলে মুখে আপনার দাড়ি থাকতে হবে, আপনার মাথায় পাগড়ি থাকতে হবে। কালো পাগড়ি ফিনদেন, সবুজ পাগড়ি ফিনদেন, সাদা পাগড়ি ফিনদেন, তিনটা পরা নবীজির সুন্নত, যেটা আপনি পড়তে পারেন। জুব্বা পরা নবীজির সুন্নত, জামাতের সাথে নামাজ পড়া নবীজির সুন্নত, সুন্নতে মুআক্কাদা যে করতেই হবে। মানুষের সাথে যখন কথা বলবেন তখন সুন্দর ভাষায়, নম্র ভাষায় তাদের সাথে কথা বলতে হবে, এটা নবীজির সুন্নত। রাস্তা দিয়ে যখন হাঁটবেন তখন চোখগুলারে মাটির দিকে রাখবেন, নিচের দিকে রাখবেন, সামনের দিকে ডাইনে বামে তাকাবেন না, একেবারে আপনার সামনে 2 হাত জায়গা পর্যন্ত দেখবেন, বাকি সামনে দেখবেন না, নিচের দিকে তাকাইয়া হাঁটতে থাকবেন। কেউ যদি পিছন থেকে আপনাকে ডাকে, ভাই শুনে যাও, ওই ডাকে সাড়া দিতে হবে, কারণ সাড়া যদি না দেন তাহলে নবীর সুন্নত আপনার পালন হবে না। আপনি কাবারের সময় আগে হাত ধুইতে হবে, এরপরে লাল একটা দস্তরখানা আপনাকে বিছাইতে হবে। এরপরে আপনি যদি পরিপূর্ণ সুন্নত আদায় করতে চান তাহলে একটা শাঙ্কির মধ্যে খাইবেন। নবীজি কিতার মধ্যে খাইতো? শাঙ্কিত খাইতো, মাটির পাত্র। যদি পরিপূর্ণ সুন্নত পালন করতে চান, না এটা না করলেও সমস্যা নাই, কাশির তালি মধ্যে খাইলে গুণ হইতো না, কামন যাইব। একটা শাঙ্কির মধ্যে খাইবেন, দুনো হাঁটু উঠিয়ে বসবেন, নিচে একটা ফিরি রাখবেন, ফিরির মধ্যে বসে, মাটির মধ্যে বসে আপনি খাইবেন। খাবারের আগে আপনি বলবেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। যদি এই কথাটা আপনি ভুলিয়া যান, ভাত খাওয়া শুরু করে দিয়েছেন, পেটে অনেক খিদা, ভাত খাওয়া শুরু করে দিয়েছেন, বাজান মনোযোগ দেন, এই কথা বলিয়ে শেষ করিয়া দিব। ভাত খাওয়া শুরু করছেন বা যে কোনো কিছু খাওয়া শুরু করছেন, আপনি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এই কথাটা বলতে আপনি ভুলে গেছেন, মনে নাই, হতে তো পারে। এমন সময় নবীজি একটা দোয়া শিখাইছে, যদি তোমার এরকম হয় তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলবা বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, এই কথাটা বলবা, তাহলে পরিপূর্ণ হইয়া যাবে। আর যদি আপনি কাবারের আগে বিসমিল্লাহ শব্দটা না বলিয়া খান, তাহলে খবরদার, হুঁশিয়ার, যে খাবারটা খাইবেন এই খাবারটা আপনার পেটে যাইবে না, ওই খাবারটা যাইবে শয়তানের পেটে। নাউজুবিল্লাহ কইতেন না? কার পেটে যাইব?